জয় হিন্দ বন্ধুরা, তোমরা সকলেই শুনেছো যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে। প্রায় 6500-এরও বেশি তোমার শূন্য পদে নিয়োগ হবে এবারে। যে সকল মেয়েরা এই পোস্টের জন্য যোগ্য তারা কখনোই এই সুযোগটা মিস করো না। সে তোমরা বিবাহিত হও বা অবিবাহিত হও, সেটা কোনো ম্যাটার করে না। তো বন্ধুরা দেখো, গ্রাম পঞ্চায়েতে কিন্তু অনেক পোস্টে নিয়োগ হতে চলেছে। আমি তার মধ্যে কিন্তু মেয়েদের জন্য সবথেকে যে বেস্ট পোস্ট আমি সেটা নিয়ে এখন আলোচনা করছি। তো চলো দেখা যাক স্পেসিফিক্যালি মেয়েদের জন্য সবথেকে বেটার পোস্ট কোনটি। তো বন্ধুরা দেখো, সবথেকে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো গ্রাম পঞ্চায়েত সহায়ক। এই পোস্টটি অ্যাপ্লাই করতে হলে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের। এবং তুমি এখানে মোটামুটি স্যালারি তোমার স্টার্ট হয়ে যাবে 18,000 থেকে এবং সেই স্যালারিটা 30,000 পর্যন্ত যেতে পারে। এটা কিন্তু বেসিক স্যালারি, এর সাথে আরও নানান অ্যালাউন্স যোগ হবে। আচ্ছা, এই পোস্টটির প্রধানত কাজ এটা হবে যে পঞ্চায়েতের ভিতরে তোমার বিভিন্ন ফাইল বা তথ্য এইসব দেখাশোনা করা। আচ্ছা, এবার আসি পরের পোস্ট, যেটি হলো পঞ্চায়েত কর্মী। এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে হলে তোমাকে 8 পাস হতে হবে এবং তোমার বেতন হতে পারে 16,000 থেকে শুরু করে 24,000-এর মধ্যে। এর প্রধান কাজ হচ্ছে তোমার সরকারি যেসব প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজ ঠিকঠাক হচ্ছে কি না সেইগুলো দেখাশোনা করা এবং বিভিন্ন ফাইল ধরো এই টেবিল থেকে ওই টেবিলে নিয়ে যাওয়া। এইগুলো বেশি কোনো মানে প্রেশারের যে কাজ সেরকম না। এরপর আসি পরের পোস্টটি, ডাটা এন্ট্রি অপারেটর। এতে কিন্তু তোমাদের টাইপিং লাগবে। এটা মূলত অফিসে বসে তোমার কম্পিউটারে কাজ করতে হবে। আচ্ছা, এতেও কিন্তু তোমার কম্পিউটারের সার্টিফিকেট চাই। তুমি যদি মিনিমাম 10th পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার স্যালারি হতে পারে 15,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত। এর পরের পোস্টটি হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, মানে হচ্ছে নির্মাণ সহায়ক। এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, তোমাকে কম্পিউটার জানতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে। এই পোস্টটির মূলত কাজ হচ্ছে ইন্সপেকশন করা মানে হচ্ছে ধরো পঞ্চায়েতের তরফ থেকে যে সমস্ত কাজগুলো হচ্ছে বাইরে, সেই কাজগুলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কি না সেইগুলো নজরদারি রাখা। এবং এই পোস্টটির মূলত বেতন 28,000 থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা দেখো, যে সমস্ত পোস্টগুলির কথা আমি বললাম এই সবগুলি পোস্টই কিন্তু মেয়েদের জন্য ভীষণ ভীষণ ভালো পোস্ট। তোমাদের এই পোস্টগুলোর জন্য কিন্তু কোনো এক্সট্রা ওয়ার্ক থাকে না। একটা নির্ধারণ সময় থাকে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই শুধু তোমাদের কাজ করতে হবে। তো বন্ধুরা, তোমাদের এই পোস্টগুলো নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি আরও ডিটেলসে তোমাদের আনসারগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো করে পড়াশোনা শুরু করে দাও। যদি ভাবো যে যখন নোটিফিকেশান আসবে তখন থেকে পড়াশোনা স্টার্ট করব, তাহলে কিন্তু হবে না, কেন কম্পিটিশন মার্কেট এখন প্রচুর। আর এই পরীক্ষা বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো।